ও সুদানের ওয়াইনার কতদিন বইতে হবে তাহলে 200 জনে আক্রমণ কর, 50 জন মরি যা, আর বাকি জনে খোপাবি। এটা এইভাবে হবে। আং সান সুচি তোমাকে জিজ্ঞেস করতে চাই, 2012-এ তোমার নোবেল পুরস্কার যখন নিচ্ছ তখন তোমার বক্তৃতাটা কি ছিল? তার বক্তৃতা ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারা আর হদ্দুর খারাপ বাপুন হদ্দুর বালা বাপুন এনাই নজানি, তবে আজ অনারার মাঝে একটা হত হইতে আসছি। অনারা হতাগুন হইবেন, স্কুল নগরিবেন, অনারা হাসি রিকোয়েস্ট করি। বর্মাত্র কিছু আর বাংলাদেশের মানুষ হচ্ছে রোহিঙ্গা জাতি নাম, তারা দেশে তারা নির্যাতন অত্যাচার সৈন্য হারি, তারা বাংলাদেশ হাসিদে এখন আশ্রয় লেবেল। তারা প্রথম সরকার আলহামদুলিল্লাহ তারা বুকত ওজা লইয়ে জায়গা দিয়ে স্থান দিয়ে যে দিন দিলা পারেন দিলা দেশের মানুষ পারে, সরকার পারে, বেগুনের সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। এই দুনিয়া ন দুনিয়া পর্যন্ত তারা শুক্রিয়া আদায় করিব। আল্লাহর হুকুম ভাগ্য আছে নাই গিয়ে তো বর্তমানে যে সরকার আছে এবার তারা প্রচুর পরিমাণ সাপোর্ট করে। এদের সৌরভ নেতা আসল বড় নামগান নজানি আই নামগান ফরিগি গই নিউজ দেখছিলাম যে বাস্তবে ন আরসা ফুরা গেলে তো সদ্দিরে আরসা ফুলা এর কি হইব দে আলিয়াকিন ফুরা এর কি হইব দে আরসা ফুরন মানি রোহিঙ্গা কোন ফুরা জঙ্গই আরসা ফুরন মানি রোহিঙ্গা কমিটি জঙ্গই ইয়ান মনরা কেউ নরা খানাম্মা ফুনিলো খানাম্মা গলাইলো দেমাগম্মা বগরাইলো ইয়ান মনিলে পাক্কা করি ওরে অনারে ইয়ান জেহনাম্মা বগরাইলো আরসা যদি ফুরা গিয়ে দইলে অনার আল্লাহ বলি ওরে বড় বড় মিষ্টি ককল আছে চল্লা অনারা আর গোইন্দালা তুলি না ভারত দে আর গো তুলি এটা বলি ওরা গালতি আজ জবানতে কথা ইয়ান হইতাম আমার ইউটিউব চ্যানেলে ওনারা সাবস্ক্রাইব না করে বুঝলি হলো আমার ইউটিউব চ্যানেলে ওনারা সাবস্ক্রাইব করে বলি আশা করি তো যে তারা আমার লাভ ভিডিও করে লাইক শেয়ার করার ওনারা বেশি শুকরিয়া। তাহলে আমরা আবার গো সাইন আর লাগবে ভিডিও সাইডে ভিডিও হলে আমরা কিছু বুঝি পাই। তার ছোট বাচ্চাটাকে কেটে ফেলছে, একটা রোহিঙ্গা লোকের কি ইয়ে নাই, অধিকার নাই টু রাইজ আপ উইথ গানস? কিভাবে আপনি ফাট করে জঙ্গি বলে ফেলতেছেন? আমি তাদের নেতা আতাউল্লাহর বক্তৃতা শুনেছি। আপনার বলবেন যে সে আইএসআই এজেন্ট, অমুক টমুক সব এজেন্ট বুঝলাম, তার চাটগাইয়া ভাষা বুঝি বলে ওর বক্তৃতা হলো। আপনারা বুঝতে পারবেন কিনা আমার ল্যাঙ্গুয়েজ জানি না। ও বলতেছে ও রোহিঙ্গা মারে বেজ্জত করছে, ওরে বেজ্জত করছে, বইনেরে লইয়ে গই ফুয়া গাড়ি ফেলছে, ও সুদানের ওয়াইনার কতদিন বইতে হবে তাহলে 200 জনে আক্রমণ কর, 50 জন মরি যা, আর বাকি জনে খোপাবি। এটা এইভাবে হবে। আং সান সুচি তোমাকে জিজ্ঞেস করতে চাই, 2012-এ তোমার নোবেল পুরস্কার যখন নিচ্ছ তখন তোমার বক্তৃতাটা কি ছিল? তার বক্তৃতা ছিল একটা জাত যদি পারসিকিউটেড হয়, সেই পারসিকিউশনের যদি কোনো উত্তর না মিলে, সে যদি ক্রমাগত নিপীড়িত হতে থাকে, অতি অবশ্যই সেখানে প্রতিবাদের জন্ম হবে, এবং সেই প্রতিবাদ সব ধরনের